খুব সমস্যা, কিছুই দেখা যাচ্ছে না। এত বেশি আলো আমার চোখে, সামনের সবাইকেই তাই লাগছে কালো। কিন্তু কথা দিয়ে কবিতার ছন্দে একটু সুরের মূর্ছনায় আপনাদের মুখ যদি হয় আলোকিত, তাহলেই ধন্য হব আমি। সকলকে শুভ সন্ধ্যা, সকলকে শুভেচ্ছা, সকলের জন্য শুভকামনা। প্রতিষ্ঠাবার্ষিকীর আজ শেষ দিনের প্রথম সেগমেন্টের অনুষ্ঠান আমাকে দিয়েই সমাপ্তি ঘোষণা হবে। পরবর্তী সেগমেন্টগুলো আস্তে আস্তে আসবে। আমি আসলে সত্যি কথা বলি, মেডিকেল কলেজে ভর্তি হওয়ার আগ পর্যন্ত আমার অ্যাকাডেমিক ক্যারিয়ারে বা অ্যাকাডেমিক এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি ছিল শুধু একটি মাত্র কবিতা একটি অনুষ্ঠানে পড়ে শোনানো। সে কবিতাটা ছিল বঙ্গভাষা, কবি মাইকেল মধুসূদন দত্তের 21শে ফেব্রুয়ারিতে সরকারি গভর্নমেন্ট বিএল কলেজ, যেটা দৌলতপুরের, পুকুর পাড়ে দাঁড়িয়ে উচ্চারণে। আর কোনো অভিজ্ঞতা আমার ছিল না। কিন্তু মেডিকেল কলেজে যখন ভর্তি হয়েছি তখন আজকে যেমন দেখলাম যে আমার প্রিয় ত্রয়োদশ বর্ষের ছাত্রছাত্রীদের যে প্রাণোচ্ছল উপস্থাপনা আমাকে মনে করিয়ে দিল আমার নবীন বরণের সেই 86-এর 13ই জানুয়ারি সেই ঢাকা মেডিকেলে উঠে থতমত খেয়ে কিছু একটু উপস্থাপন করার। ভালো হয়েছিল না, কিন্তু হাততালি পেয়েছিলাম অনেক। কারণ এই স্টেজে যদি ভালো না হয় তাহলে কিন্তু অনেক হাততালি পাওয়া যায়। তো আমি একটু কবিতা পড়ে শোনাই, তার আগে একটু সুর দেই। সুর দিয়ে যদি আমার অডিয়েন্স বলতে পারে যে আমি কোন গানের সুর বলছি, তাহলে আমি আরেকটু অনুপ্রাণিত হব। হা হা হো 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 হা হা হো হো হো। আমার পুরাতন প্রজন্ম যারা আছেন তারা এটাকে বুঝতে পারবেন। নতুন প্রজন্মরা জানি না পুরোনো দিনের গান শোনে কিনা। আসলে গানটি ছিল, তোমার লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতের আধারে বাসর হয়ে তাই সে আমার টানে। জানি না কেউ ওই গানটি শুনেছেন কি না। তো আমি একটু সুর দিয়েই বলি, আমি আসলে গান করব না, আমি একটু কবিতাই পড়ি। আমরা জানি পৃথিবীতে ভালোবাসাই হচ্ছে শাশ্বত, ভালোবাসা চিরন্তন, ভালোবাসাই আমাদের জীবনের উপজীব্য। মহান সৃষ্টিকর্তা আমাদেরকে প্রচণ্ড ভালোবাসেন, তাই এই পৃথিবীতে আমাদের সকল রকম উপকরণাদি দিয়েই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। তাই তার প্রতি আমরা প্রথমেই ভালোবাসার কৃতজ্ঞতা জানাই। আমরা ভালোবাসা বলতেই মায়ের ভালোবাসা বুঝি, বাবার ভালোবাসা বুঝি, বন্ধুর ভালোবাসা বুঝি, প্রেমিক প্রেমিকার ভালোবাসা বুঝি, স্বামী স্ত্রীর ভালোবাসা বুঝি। ঘুরে ফিরে শব্দটি আসলেই আমরা ছোট হই, বড় হই, মধ্যবয়সী হই, বৃদ্ধ বয়সী হই, ইয়াং বয়সী হই, সবার মধ্যেই একটি সুসম্পর্কের কথা মনে করিয়ে দেয়, ভালোবাসা। যেখানে ভালোভাবে বাস করা যায় সেটি হচ্ছে ভালোবাসা। তো সেটি নিয়েই আমি একটু কবিতাটি পড়ি, আমাকে একটু সহযোগিতা করবেন পিছনে একটু জাস্ট ভালোবাসার মিউজিক ব্যাকগ্রাউন্ড দিয়ে। আমি দুই পক্ষেরই ভালোবাসার একটু আবদারের কথা বলবো, মেয়ে পক্ষ ছেলে পক্ষ। প্রথমে মনে হয় মেয়ে পক্ষটির বলাই ভালো। আমি মেয়েদের পক্ষ থেকে মেয়েদের ভালোবাসার একটি বহিঃপ্রকাশ জানাচ্ছি কবিতার মাধ্যমে। ধরো কাল তোমার পরীক্ষা, রাত জেগে পড়ার টেবিলে বসে আছো,
ঘুম আসছে না তোমার। হঠাৎ করে ভয়ার্ত কণ্ঠে উঠে আমি বললাম, ভালোবাসো? তুমি কি রাগ করবে, নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো ক্লান্ত তুমি, অফিস থেকে সবে ফিরেছ, ক্ষুধার্ত তৃষ্ণার্ত পীড়িত, খাওয়ার টেবিলে কিছুই তৈরি নাই। রান্নাঘর থেকে বেরিয়ে ঘরমাক্ত আমি তোমার হাত ধরে যদি বলি ভালোবাসো, বিরক্ত হবে? নাকি আমার হাতে আর একটু চাপ দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুজনে, মাথার উপর তপ্ত রোদ, বাহন পাওয়া যাচ্ছে না। এমন সময় হঠাৎ দাঁড়িয়ে পথ রোধ করে যদি বলি ভালোবাসো, তুমি কি হাত সরিয়ে দেবে? নাকি রাস্তার সবার দিকে তাকিয়ে কাঁধে হাত দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো তাড়াতাড়ি শেভ করছো তুমি, গাল কেটে রক্ত পড়ছে। এমন সময় তোমার এক ফোঁটা রক্ত হাতে নিয়ে যদি বলি ভালোবাসো, বকা দেবে? নাকি জড়িয়ে ধরিয়ে সেই গালের রক্ত আমার গালে লাগিয়ে দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো খুব অসুস্থ তুমি, জ্বরে কপাল পুড়ে যাচ্ছে, মুখে রুচি নেই, নেই কথা বলারও অনুভূতি। এমন সময় মাথায় পানি দিতে দিতে তোমার মুখের দিকে তাকিয়ে যদি বলি ভালোবাসো, তুমি চুপ করে থাকবে? নাকি তোমার গরম শ্বাস আমার শ্বাসে বইয়ে দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি? যুদ্ধের দামামা বাজছে ঘরে ঘরে, প্রচন্ড যুদ্ধে তুমিও অংশীদার, শত্রু বাহিনী ঘিরে ফেলেছে ঘর। এমন সময় পাশে বসে পাগলিনী আমি তোমায় জড়িয়ে ধরিয়ে যদি জিজ্ঞেস করি ভালোবাসো, ক্রুদ্ধস্বরে তুমি কি বলবে যাও? নাকি চিন্তিত আমায় আশ্বাস দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো দূরে কোথাও যাচ্ছ তুমি, দেরি হয়ে যাচ্ছে, বেরোতে যাবে, হঠাৎ বাধা দিয়ে বললাম ভালোবাসো, কটাক্ষ করবে? নাকি ছুটকেসটি ফেলে আমার চুলে হাত বুলোতে বুলোতে বলবে ভালোবাসি ভালোবাসি? প্রচণ্ড ঝড় উড়ে গেছে ঘর বাড়ি, আশ্রয় নেই, বিধাতার দান এই পৃথিবীতে বাস করছি আমরা দুজনে। চিন্তিত তুমি, এমন সময় তোমার বুকে মাথা রেখে যদি বলি ভালোবাসো, তুমি কি সরিয়ে দেবে? নাকি আমার মাথায় হাত রেখে বলবে ভালোবাসি ভালোবাসি? ধন্যবাদ। এটি আমার মেয়েদের পক্ষ থেকে একটি কবিতা। মেয়েদের আকুতিটা একটু বেশি। আমরা বলি মেয়েরা নাকি অবলা, কিন্তু যত কবিতা লেখা হয়েছে তার বেশিরভাগই মেয়েদের বক্তৃতার মাধ্যমে, অনেক বেশি বেশি। সেই ক্ষেত্রে ছেলেদের চাওয়া পাওয়াটা খুব কম এবং কবিতাগুলিও হয় খুব ছোট, কিন্তু অভিব্যক্তিটা থাকে অনেক ব্যাপ্তি। তেমনই একটি কবিতা, ছোট্ট কবিতা পড়ে শোনাই। নাম শুনেই বুঝবে কবিতাটি কার লেখা। কবি জীবনানন্দ দাশ। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক। চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিধিসার নেশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নিড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে। ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে করে ঝিলমিল। সব পাখি ঘরে ফিরে, সব নদী ফুরায়ে, জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। আপনাদের সকলকে ধন্যবাদ।